আসসালামু আলাইকুম। সামান্য কিছু কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। আন্তর্জাতিক যে পশ্চিমা দেশগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের মানে গুঞ্জন বা যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিছুদিন আগে ভারত পাকিস্তান একটি পাল্টাপাল্টি আক্রমণ হয়েছিল, সেটা বন্ধ হয়ে গেছে। তারপর শুরু হয়ে গেল ইরান এবং ইসরায়েল। তো ইসরায়েলকে নিয়ে কিছু কথা বলবো। ইসরায়েল আসলে ইসরায়েল না, সেটা হলো ক্যান্সার বলে। পশ্চিমারা ক্যান্সার বলে সেই ইসরায়েলকে। সেটা কোনো দেশ না, তারা হলো তারা দখল করে বসে আছে। আসলে তাদের কিন্তু পৈতৃক সম্পত্তি না, ইসরায়েল দেশটি কিন্তু পৈতৃক সম্পত্তি। ইসরায়েল মানেই ভেবে নিতে হবে আপনাদেরকে যে এটা কিন্তু আমেরিকার একটি অংশ। আমেরিকা অনেক কিছু করতেছে না, করলে বিভিন্ন বিশ্বের নেতারা বিভিন্ন কিছু বলতে পারে, এই কারণে ইসরায়েলকে দিয়ে বিভিন্ন করতেছে। দেখেন ইসরায়েল কীভাবে ফিলিস্তিনি হামাস গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কোনো দেশ, কোনো আন্তর্জাতিক সংস্থা কোনো কিছু করতেছে না। তাদের মানুষের খাওয়া নাই, পানি নাই, পড়া নাই, কোনো কিছু নাই। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদেরকে সহযোগিতা করার জন্য যাচ্ছে, সেই আন্তর্জাতিক সংস্থাগুলোকে তারা ঢুকতে দিতেছে না। আর যদিও ঢুকতে দিতেছে, তাদেরকেও মেরে ফেলতেছে। তো এই ব্যাপারে বিশ্ব নেতারা চুপচাপ বসে আছে। কেন ইসরায়েলকে দেখে এত ভয় কেন? ইসরায়েল থেকে ভয় কেন জানেন আপনারা? ইসরায়েল আমেরিকারই একটি অংশ, এই কারণে সবাই ভয় পায়। তাছাড়া ইসরায়েলটা কিন্তু একদম ছোট একটি দেশ। বাংলাদেশে 8টি বিভাগ আছে, সেই 8টি বিভাগের মধ্যে আমি খবর সূত্রে জানতে পেরেছি যে একটি বিভাগের সমান মাত্র ইসরায়েল দেশটি। খুবই ছোট। তো খুবই ছোট হলে সে এত অস্ত্র কারখানা, এত সে সামরিক পারমাণবিক অস্ত্র কীভাবে তৈরি করে? এখন নিষেধাজ্ঞা চলে আসছে যে ইরান এত বড় একটা দেশ হয়ে সে পারমাণবিক অস্ত্র তৈরি করবে। কারণ দক্ষিণ কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করছে, রাশিয়া বিভিন্ন দেশ করেছে, পাকিস্তান তো আগের থেকেই আছে। তো যখন এই অন্যান্য দেশগুলি করেছে তখন তারা তাদেরকে বাধা দিতে পারে নাই, আর বাধা দিলেও বাধাকে অপেক্ষা করে তারা কিন্তু তৈরি করছে। আর ইরান এত বড় একটি শক্তিশালী দেশ, সেই মধ্যপ্রাচ্যে সে বসবাস করছে, তার তো একটা নিজের একটা আত্মরক্ষার জন্য একটা অস্ত্র প্রয়োজন আছে। তাদের যদিও অনেক অস্ত্র আছে, তারা অস্ত্র বানায়, অস্ত্র আমদানি করে বিভিন্ন রকম, তারা বিভিন্ন রকম ভারী ভারী অস্ত্র তারা তৈরি করতে পারে, তারা স্বয়ংসম্পন্ন ইরান। তো ইরান কিন্তু দেশটাও ছোটোখাটো না। তো ইরানের উপরে কত বড় সাহস ইসরায়েলের, ইরানের উপরে হামলা চালিয়েছে। এখন হারে হারে টের পাচ্ছে। যদি আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা না করে, তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েলকে মাটির সাথে শুয়াইয়ে দিতে পারে, এরকম ইরানের ক্ষমতা রয়েছে। তারপরেও সেটা চিন্তা ভাবনা না করে ইসরায়েল কিন্তু একতরফাভাবে প্রথমে আঘাত হেনেছে ইরানকে। আর 2 সপ্তাহ আলোচনার কথা, 2 সপ্তাহ পরে সময় দিয়ে আমেরিকা তাই করলো। সেই ইসরায়েলের মতো কথা, তাদের আন্তর্জাতিক কোনো আইন নিয়ম কারণ তোয়াক্কা না করে একতরফাভাবে এই আমেরিকা ইরানকে হামলা চালিয়েছে। যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির কারখানা, সরঞ্জাম যেখানে বা কারখানা যেখানে বলা হয়, সেখানে হামলা চালিয়েছে। কিন্তু অথচ ইরান বলতেছে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, তা আমরা সেই যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যে সমস্ত ইউরেনিয়াম বা বিভিন্ন রকম পদার্থ যে থাকে, সেটাকে আমরা আগেই সরিয়ে ফেলেছি। যাক, আলহামদুলিল্লাহ। তো আমার কথা হলো যে ইসরায়েল ছোট্ট একটি দেশ, সেই আন্তর্জাতিক সংস্থা বা অন্যান্য জাতিসংঘ কেন ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে নিষেধ করে নাই? তার ছোট্ট একটি দেশ, আর তারা তো দখলদারিত্ব করে আছে, তারা তো নিজের পৈতৃক সম্পত্তি না, সেই দেশটা তো তাদের আগের থেকেই ছিল না। তারা দখল করে সেখানে একটা জমিদারিগিরি করতেছে। এত জমিদারিগিরি আর চলবে না। এখন অন্যায়ভাবে আগে ইরানকে ইসরায়েল হামলা চালিয়েছে, তারপরে পাল্টা আত্মরক্ষার জন্য ইরান কিন্তু হামলা চালিয়েছে। আর এখন কি করলো? ডোনাল্ড ট্রাম্পও সেই ভুলটি করলো। এখন ডোনাল্ড ট্রাম্পকে কি ইরান জবাব দিতে পারবে না? পারবে, অবশ্যই পারবে। সেই শক্তি ইরানের রয়েছে, ইরানের নিজস্ব। যদি কোনো দেশ ইরানের হয়ে নাও আসে, তারপরেও ইরানের প্রচুর পরিমাণে অস্ত্র, যে গোলাবারুদ আছে, শুধু পারমাণবিক অস্ত্রটাই নাই, কিন্তু আমেরিকার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে পারবে ইচ্ছা করলে। কিন্তু
তারা সহ্য করতেছে, সহ্যের যখন বাঁধ সীমা ভেঙে যাবে তখন ঠিকই দাঁত ভাঙার জবাব দিবে। আর বিভিন্ন রকম বড় বড় মুসলিম দেশগুলোতে কেন এগিয়ে আসে না, তারা তারা কেন এগিয়ে, অনেক কথা আসলে এই কথাগুলি আমি বলার মতো সময় নাই, কারণ এই কথাগুলি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে, আমিও চাই না। তো আমি চাচ্ছি যে এই যে ক্যান্সার ইসরায়েল, এই দেশটা বিভিন্ন দেশকে দেখেন, হামাস, ফিলিস্তিনি, গাজাকে কিভাবে ধ্বংস করেছে তারা, মানুষকে অমানবিকতাভাবে তারা নৃশংসভাবে হত্যা করেছে, সাধারণ মানুষকে, নিরস্ত্রধারী মানুষকে তারা হত্যা করেছে। তাদের মানে যে অবস্থা তারা দিনকাল কাটাচ্ছে, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, পানি নাই, বিভিন্ন বিশ্ব সংস্থা, বিভিন্ন দেশ সংস্থা থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য যে ত্রাণ নিয়ে যাচ্ছে, সেই ত্রাণ যারা নিয়ে যাচ্ছে তাদেরকেও, যারা ত্রাণ বিলি করতেছে তাদেরকেও কিন্তু, তাদের উপরেও কিন্তু আক্রমণ করেছিল। তো তারা হলো পশুর সমতুল্য, আমি তাদেরকে মানুষ বলবো না, তারা হলো পশুর সমতুল্য। ইসরায়েল মানে একটি ক্যান্সার এবং পশুর সমতুল্য। তাদেরকে আমি বলবো যে ইরান, আপনারা কি করেন, আয়াতুল্লাহ খামেনিকে বলবো ইসরায়েলকে যেন মাটির নিচে শোয়াই দিতে, মানে মাটির নিচে মিশিয়ে দেওয়া যায়, তারা যেন আর এই পৃথিবীর বুকে বুক চারা, মানে মাথা চারা দিয়ে জেগে উঠতে না পারে। তাদের সব অস্ত্র কারখানা, তাদের যে বিমান ঘাঁটি, তাদের যে পারমাণবিক যে যারা আছে, পারমাণবিক অস্ত্র যারা তৈরি করে, এবং তাদের যে বৈজ্ঞানিক আছে, সবাইকে মাটির নিচে শোয়াই দিয়ে সেই এই বেনিয়ামিন নেতানিয়াহুকে খতম করে দেওয়া উচিত। এই বদমাইশটা বেশি বাড়াবাড়ি করছে। দুদিন পরে পরে আমি দেখতেছি বিভিন্ন খবরে ট্রাম্পের সাথে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে গিয়ে সব কিছু দুজনে আলোচনা করে এসে তারা এই কাজগুলি করতেছে। আর ট্রাম্প তাদেরকে মানে সামনাসামনি না বলেও পিছন থেকে তারা কিন্তু, আমেরিকার প্রেসিডেন্ট পিছন থেকে সব কিছু সহযোগিতা করতেছে, অস্ত্রপাতি, টাকা পয়সা সব কিছু দিয়ে বিভিন্ন দেশকে হামলা করার জন্য আমেরিকা কিন্তু সহযোগিতা করছে। তাই বলবো, আগে ইসরায়েলকে ধ্বংস করা হোক, তারপর ট্রাম্পকে সবাই মিলে ধরে আপনারা ধ্বংস করে দেন, মাটির সাথে মিশে দেন। আমেরিকা এবং ইসরায়েল এই পৃথিবীর বুকে যেন আর থাকতে না পারে। আর বিশ্বনেতাদেরকে বলবো যে ছোট্ট একটি দেশ ইসরায়েল, তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য পারে তখন বাধা আসে নাই কেন? আর আমেরিকা বিশাল একটা দেশ, বিশাল দেশ, তাদের কি নাই, সব কিছু আছে, তারা নিজেরাই স্বয়ংসম্পন্ন। তাদের আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র প্রয়োজন আছে। এখন কেন এত বাধা, কেন এত বিপত্তি? আগে কাউকে বাধা দেওয়া হয় নাই, হ্যাঁ? এখন কেন এত বিপত্তি? তাই আমি বলবো তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবেই, এটাই সর্বশেষ কথা। যাই হোক, আর একটি কথা বিশ্ববাসীকে জানাচ্ছি যে ইরান কিন্তু অন্যায়ভাবে কারোর প্রতি আঘাত করে নেই, আর করবেও না। তাদেরকে যারা আঘাত করছে তাদের আত্মরক্ষার জন্য তারা পাল্টা প্রতিশোধ নিচ্ছে, বা পাল্টা আঘাতকে, যারা আঘাত করতেছে তাদের আঘাত করছে, কিন্তু তারা তো অন্যায়ভাবে কোনো কিছু করতেছে না। যাই হোক, আমি পরবর্তী আবার ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেল নতুন একটি চ্যানেল, সেটাকে সবাই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।